সময়ে যেভাবে রিচার্জের দাম বাড়ছে সেক্ষেত্রে যদি আপনাদের কাছে দুটো সিম থাকে সেক্ষেত্রে দুটো সিমে তো প্যারালালি প্রতি মাসে রিচার্জ করাটা প্রায় ইম্পসিবল। যদি এমনটা হয় যে আপনাদের বাড়িতে আরও কারোর সিমে টাকা ভরার রেসপন্সিবিলিটি যদি আপনাদের ওপর থাকে সেক্ষেত্রে তো এই সমস্যাটা আরও হয়। তো এই পরিস্থিতিতে আপনি যদি আপনার সিমে কতদিন পর্যন্ত রিচার্জ না করলেও আপনাদের সিম অ্যাক্টিভ থাকবে, অর্থাৎ আপনাদের সিম নিয়ে কোনো চিন্তা করার দরকার পড়বে না। বারবার আপনাকে ফোন করে বলে না যে রিচার্জ না করলে আপনাদের সিম নষ্ট হয়ে যাবে বা তাড়াতাড়ি রিচার্জ করে নিন, তো কতদিন পর্যন্ত করা যায় জানবো, সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে কোন কোম্পানির সিম কার্ড রয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বন্ধুরা, কতদিন পর্যন্ত আপনি আপনাদের সিম কার্ড রিচার্জ না করলেও সিম কার্ড অ্যাক্টিভ থাকবে এই নিয়ে রয়েছে নির্দিষ্ট নিয়ম। আপনি জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া যে কোনো কাস্টমারই হয়ে যাক না কেন, এই নিয়মটি কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে সেম। গত বছর জুলাইতে বেড়েছে মোবাইল রিচার্জের দাম। আম আদমির কথা ভেবে কেবলমাত্র ভয়েস কল রিচার্জের ব্যবস্থা করতে বলেছিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। যদিও এই নিয়ম করেও সমস্যা খুব একটা কমেনি ব্যবহারকারীদের। একটার পরিবর্তে এখন দুটো সিম রাখছেন অনেকেই, মূলত রিচার্জের দামের জন্য। এখন দুটো সিমে রিচার্জ করাটা সবার পক্ষে খুবই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো আপনাদের জানিয়ে দিই যে আপনি যদি টানা 90 দিন সিম কার্ড ব্যবহার না করেন, অর্থাৎ সিম যদি আপনি রিচার্জ না করেন, তবে আপনার সিম ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। অর্থাৎ 90 দিন যদি আপনি ব্যবহার না করেন, অর্থাৎ আপনি যদি রিচার্জ না করেন, তাহলে সেক্ষেত্রে 91তম দিনে আপনাদের সিম ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। জিও, এয়ারটেল, ভোডাফোন সমস্ত আইডিয়া সব বড় বড় কোম্পানির গ্রাহকদের জন্য এই নিয়ম প্রযোজ্য। তবে ব্যালেন্স থাকলে এর ভ্যালিডিটি কিন্তু বাড়ানো যায়। নিয়ম বলছে যে যদি 90 দিন পরেও আপনার অ্যাকাউন্টে 20 টাকার বেশি যদি ব্যালেন্স থাকে, তাহলে টেলিকম কোম্পানিগুলো আপনাদের অ্যাকাউন্ট থেকে সেই 20 টাকা কেটে নেবে। সেক্ষেত্রে আপনার ব্যবহারের সময়কাল আরও 30 দিন বাড়ানো যাবে। অর্থাৎ 20 টাকা আপনাদের অ্যাকাউন্ট থেকে কেটে নিল এবং তার পরিবর্তে আপনি আরও 30 দিন ভ্যালিডিটি পেলেন। অর্থাৎ আগামী 30 দিনও আপনি যদি কোনো রিচার্জ না করেন, তবুও আপনাদের সিম কার্ড ডিঅ্যাক্টিভেট হবে না। এবং এটা প্রক্রিয়াটা ততদিন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনাদের ব্যালেন্স বা মোবাইলের ব্যালেন্স 20 টাকার কম না আসে। অর্থাৎ এমনটা যদি হয় যে 6 মাস, তো 6 মাসই চলতে থাকবে। কিন্তু একবার যদি 20 টাকার নিচে ব্যালেন্স চলে আসে, তারপরে যদি 90 দিন পার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সিম ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তবে মনে রাখবেন যে আপনার সিম কার্ড যদি নিষ্ক্রিয় হয়ে যায়, অর্থাৎ যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, তাহলে এটি পুনরায় সক্রিয় করতে 15 দিন সময় আপনাদের হাতে থাকে। এই সময়ের মধ্যে আপনি যদি 20 টাকা ফি দিয়ে নম্বরটি আপনি পুনরায় রিচার্জ বা পুনরায় যদি আপনি অ্যাক্টিভেট করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি সক্রিয় করতে পারবেন। যদি আপনি এটি না করেন, তাহলে আপনার নম্বরটি পার্মানেন্টলি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং এই নাম্বারটি পরে আবার সার্কুলেশনে চলে আসবে এবং নাম্বারটি অন্য কারোর কাছে চলে যাবে। তো এখন ব্যাপারটি হচ্ছে তাহলে কি করতে হবে আপনাকে। আপনাদের কাছে জিও, এয়ারটেল বা ভোডাফোন আইডিয়া আপনি যদি ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে রিচার্জ না করেও প্রায় 90 দিন ধরে ইনকামিং কল এবং মেসেজ উপভোগ আপনি করতে পারবেন। কিন্তু এই সময়ের মধ্যে কোনো আউটগোয়িং কল, ডেটা বা SMS ব্যবহার করা যাবে না। আপনি যদি আপনার সেকেন্ডারি সিমটি দীর্ঘ সময়ের জন্য সক্রিয় রাখতে চান, তাহলে সময়ে সময়ে এটি ব্যবহার করা অথবা ন্যূনতম ব্যালেন্স অ্যাটলিস্ট 20 টাকার ওপরে মেনটেন করাটা খুবই দরকার। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই